হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো, ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি। তো মা বলল যে আমার জন্য চা করেছে, তো চাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, তো গরম করে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, ব্রাশটা দেখে ভাবছো যে আমি ব্রাশ করবো? না না, আমি না, আমার বোনকে ব্রাশ করিয়ে দেবো। তো ওকে সকালবেলায় ডাকতে ডাকতেই সবাই পাগল হয়ে যায়, তো আমি না ডাকলে ওঠেই না। তো আমি ডেকে ওকে উঠিয়ে নিচে নিয়ে আসলাম সিঁড়ির কাছে, যে চল ব্রাশ করতে হবে, ব্রাশ করবি। তো আমি ওকে এখন ব্রাশ করিয়ে দিচ্ছি। দেখো, মোটে ব্রাশ করতে চায় না। তো ব্রাশ করিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি। তো এই দেখো আমার কোলে বসে পড়েছে। তো বসে বসে বিস্কুট খাচ্ছিল। তো আমি বললাম যে আমাকে একটা দিবি, তো দিলই। দেখো বন্ধুরা, ওর কাছ থেকে কোনো কিছু পেলে আমি ছাড়ি না, আমি খেয়েই নিই। তো খেয়ে নিলাম। দেখো হেসে দিচ্ছে। তো এদিকে দেখো বন্ধুরা, দিদা রান্না করছে, সকালের রান্না। তো মোচা দেখো সেদ্ধ করে নিয়েছে, এদিকে মোচার বড়া করবে। তো এই দেখো এদিকে বেসন দিয়ে দিচ্ছে, তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবে। এই দেখো, প্রথমে বেসন দিল, তারপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিল। তো বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা কেন দিল বলো তো? কর্নফ্লাওয়ারটা দিলে না একটু মচমচে হয় বড়াগুলো। তো তারপরে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিল, সেই পেঁয়াজটা দিয়ে দিল। দেখো, এবার দেখো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। পরিমাণ মতনই দিতে হবে, বেশি দিলে আবার লবণ লবণ হয়ে যাবে, নোনতা হয়ে যাবে। তো এবার দেখো হলুদ দিয়ে দিচ্ছে, হলুদটাও পরিমাণ মতো দিতে হবে। তো হলুদ লবণ দেওয়ার পরে দেখো সেদ্ধ করা মোচাটা এবার দিয়ে দিচ্ছে ওর মধ্যে। মোচাটা দিয়ে দেওয়ার পরে এবার কুচি কুচি করে লঙ্কা কেটে রেখেছিল, সেই লঙ্কাটা দেখো বন্ধুরা এখন দিয়ে দেবে। লঙ্কাটা দেওয়ার পরে পুরো ভালো করে মেখে নিতে হবে সব। তো দেখো বন্ধুরা, ভালো করে মেখে নিয়ে তারপরে না কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছিল দিদা, তারপরে এক এক করে দেখো ছেড়ে দিচ্ছে। তো এইভাবে করলেই মোচার বড়া তৈরি হয়ে যাবে। তো দেখো করে নিচ্ছে এক এক করে। তো সকালে বন্ধুরা খেতে বসে গেছি। এদিকে দেখো পেঁয়াজ, ওইদিকে মোচার বড়া, ওইদিকে কুমড়ো ফুলের বড়া, এদিকে আলু ভাতে। তো বন্ধুরা সকালে এইটাই মেনু। তো খেতে বসে গেছি, দেখো খেয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, খেতে খেতে আমার বোনকেও নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম জানো? ও আমার সাথে খেতে বসে না প্রায়, তো এখন আমার সাথে খেতে বসেছে, কারণ ও রাগ করে সোফায় গিয়ে শুয়েছিল। তো আমি ডেকে নিয়ে আসলাম, চল আমার সঙ্গে খাবি। তো আসলো আমার সাথে। তো আমিও খেয়ে নিচ্ছি আর ওকেও খাইয়ে দিচ্ছি। দেখো দুজনে মিলেই খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে। দেখো আমার বোন এখানে কি করছে, সুদ খাচ্ছে। তো কি বলো বন্ধুরা, ছোট তো একটু তো দুষ্টু করবেই বাচ্চারা। তো দেখো কি করছে। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। দেখো এবার চলো দেখি দিদা রান্নাঘরে কি রান্না করছে। তো বন্ধুরা, এসে দেখি দিদা কি রান্না করবে বলো তো। এ দেখো এখানে মাছ কেটে রেখেছে। এটা হচ্ছে মৌরলা মাছ, আর এটা হচ্ছে ইলা মাছ। তো দেখো বন্ধুরা, মৌরলা মাছটা ভেজে নিচ্ছে, তো এখন ইলা মাছটাও ভেজে নিচ্ছে। তো কি বলো তো বন্ধুরা, ইলা মাছটা কিন্তু আমার ভালোই লাগে, একটু টক টক লাগে, তো একটু নোনতা নোনতা, আমার খুব ভালো লাগে খেতে। কার কেমন লাগে আমি জানি না। তো দেখো এদিকে মশলা করে নিচ্ছে। তো দেখো মশলাটা কমপ্লিট হয়েই গেছে। এদিকে দেখো আলুটা ভাজতে দিয়ে দিয়েছিল, তো মশলাটাও এখন দিয়ে দিল। এবার মশলাটা দিয়ে টমেটো দিয়ে দিয়েছে। কি মাছের ঝোল রান্না করবে, তো টমেটোগুলো দিলে একটু ভালো লাগে খেতে। তো এবার নেড়ে চেড়ে নিচ্ছে দেখো। তারপরে বন্ধুরা একটু কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিল। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছে দেখো। এবার হালকা একটু লবণ দিয়ে দিল, আর একটু হলুদ দিয়ে দিল। এবার লবণটা যদি একটু বেশি দেওয়া থাকে আগে থেকে, তাহলে আর লবণ দিতে হবে না। তো লবণটা একটু কম থাকলে দিয়ে দিতে হবে, কোনো অসুবিধা নেই। তো এই দেখো এবার মাছগুলো দিয়ে দিচ্ছে এক এক করে। তো বন্ধুরা দেখো, এবার একটু জাল দেবে, একটু জাল দিয়ে একটু জাল হবে, তারপরেই মাছটা কমপ্লিট হয়ে যাবে, মাছের ঝোল। বন্ধুরা, দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। দেখো এদিকে শাক দিয়ে মৌরলা মাছের তরকারি, এদিকে আলু মাছের ঝোল। তো চলো বন্ধুরা খেয়ে নিই এখন। তো বন্ধুরা, খেয়ে দেখলাম খুব ভালোই হয়েছে রান্নাটা।
তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা এই দেখো আমাদের বাড়ির পাশে একটা ফুল গাছ হয়েছে, এটা কি ফুল আমি জানি না, তো হয়ে গেছে, তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে বলো। তো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে, দেখো বাইরে বেরিয়ে পড়েছি একটু বিকালে। তো বাইরে বেরিয়ে দেখলাম উঠোনটা নোংরা হয়েছে, তো এখন ঝাড় দিয়ে নিচ্ছি চলো। তো ঝাড় তো দিতেই হবে বন্ধুরা, প্রতিদিন বিকালে তো পাতা পড়ে নোংরাই হয়, তো ঝাড় তো দিতেই হবে। তো ঝাড় দিয়ে নিচ্ছি চলো। তো বন্ধুরা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম যে বসে বসে কি করব, অনেক দিন ধরে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, তো ভাঁজ করব করাই হচ্ছিল না, তো ভাবলাম যে বসে বসে ভাঁজ করে নিই। তো দেখো বন্ধুরা জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি এক এক করে। তো আজকে কি হয়েছিল জানো বন্ধুরা, তোমাদের তো দেখাতে পারিনি। তো আমাদের ঘরে একটা পাখি এসে উড়ে পড়েছিল, তো ওর শরীরটা খুব অসুস্থ ছিল, তারপরে একটু ওষুধ খাইয়ে দিলাম। তো তারপরে একটু বসেছিল ঘরের মধ্যে, তো তারপরে ভাবলাম যে এখন হয়তো ঠিক হয়ে গেছে, ছাদে নিয়ে ছেড়ে দিয়েছি, তো উড়ে গেছিলো, কারণ ওর শরীরটা তো ঠিক হয়ে গেছিলো, তার জন্য উড়ে গেছে ও। তো মনটা একটু খারাপ লাগছিল যে এতক্ষণ ছিল, আমি একটু ধরেছিলাম, এখন উড়ে গেল। তো তারপরে ভাবলাম যে পশু পাখি তো আটকে রেখে কোনো লাভ নেই, ওদের শুধু শুধু কষ্ট দেব। তো বন্ধুরা তারপর পাখিটা উড়ে গেছিলো। তো আমার বোন আমাকে বলছিল যে দিদি তুমি কেন পাখিটাকে উড়িয়ে দিলে, কেন উড়িয়ে দিলে। তো আমি তোকে বোঝাচ্ছিলাম, তো বুঝছিলই না। তারপর আমি ওকে বললাম যে ধরো তুমি কোথাও গেছো অসুস্থ, তোমাকে কেউ ধরে রেখে দিল, তোমার কি ভালো লাগবে? তো বলল না। আমি বলছি তেমন তো পাখিটারও তো ওর শরীরটা অসুস্থ ছিল, ওকে আমরা দেখে ওষুধ খাইয়ে দিয়েছি, ঠিক করে দিয়েছি, তো ওকে কি ধরে রাখাটা উচিত? তো ও তখন বলল যে না দিদি উচিত না। তারপরে ও বুঝতে পারলো। তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো ভাজানো হয়ে গেছে। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।